এখন আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হাউ রিচ পিপল থিঙ্ক ডিফারেন্টলি। ধনী মানুষেরা কীভাবে চিন্তা ভাবনা করে অ্যাকচুয়ালি। রিচ পিপল অ্যাকচুয়ালি ডোন্ট ওয়ার্ক ফর মানি, তারা কিন্তু টাকার জন্য বেসিক্যালি কাজ করে না। দে মেক মানি টু ওয়ার্ক ফর দেম। তারা কিন্তু কাজটা মানে এমনভাবে সাজায় যে টাকাটা কিন্তু ওদের জন্য কিন্তু অটোমেটিক কাজ করতে থাকে। তারা ঘুমোক জাগুক কাজ করুক না করুক, কিন্তু মানিটাকে বা টাকাটাকে এমন জায়গায় ইনভেস্ট করা থাকে বা এমন করে প্ল্যানিং করা থাকে যে ওটা কিন্তু কাজ করে। আর তারা হচ্ছে কি, আর সেক্ষেত্রে যারা পোর হয় বা যারা গরিব হয় বা যারা ফিনান্সিয়ালি ডাউন হয় তাদের ক্ষেত্রে কী হয়, তারা কিন্তু স্যালারির জন্য সবসময় কাজ করছে। আর তারা স্যালারি পেলেই প্রথমে কী করছে, খরচা করে ফেলছে, ইনভেস্ট করছে না। তারা কোনো কিছু রিস্ক নিতে, কোনো কিছু কোনো মানে বিজনেস সেট আপ করতে বা কোনো কিছু করতে হয়তো প্রবলেম ফেস করছে, বা তাদের পুরনো যে সমস্ত কাজের পারপাসে যে সমস্ত ইনভেস্ট করা বা তারা যা এক্সপেন্স করে ফেলেছে সেগুলোর জন্য তারা নতুন করে কোনো রিস্ক নিতে পারে না, যার জন্য তারা কিন্তু পোর থেকে রিচে আসতে পারে না। আর বেসিক্যালি রিচ মাইন্ডসেট কী হচ্ছে, তারা প্রথমে কিন্তু যে ইনকাম করে তাতে কিন্তু অ্যাসেট বিল্ড করে। কেউ কোনো বিজনেস সেট করা হোক, কোনো জায়গায় প্লট কেনা হোক, কোনো কিছু বিল্ডিং সেট আপ করা হোক, যাই করা হোক, মানে কোনো কিছু একটা ইনকামের সোর্স রেডি করে, তারা কিন্তু ফার্স্ট ইনভেস্ট করে। ঠিক আছে, আর তারা কিন্তু অনেক হিসেব নিকেশ করে ক্যালকুলেটেড রিস্ক নেয়। সো ব্যাপারটা হচ্ছে এরকমই, আপনার মাইন্ডসেট আপনি যেভাবে রেডি করবেন, আপনার ফিনান্সিয়াল সিনারিও কিন্তু সেরকম তৈরি হবে। আপনার মাইন্ড ডিসাইড করলে আপনার ফিনান্সিয়াল ফিউচার কিন্তু খুব ভালো হবে। তো আপনার চিন্তাধারা ঠিক করুন এবং আর্থিক ভবিষ্যৎকে সঠিক করুন।